চলছে অ্যাডভেঞ্চার অরুণাচল সিরিজ। আজ 6 নম্বর পর্ব। গতকাল তোমরা দেখেছো দিরাঙে মান্ডালা টপ আর শান্তি ভ্যালির সৌন্দর্য আর আমাদের প্রথমবার 10,000 ফিট উচ্চতায় বাইক চালানোর অভিজ্ঞতা। আজকের পর্বে থাকবে আরেকটা নতুন জার্নির গল্প, যেখানে থাকবে অ্যাডভেঞ্চারে ভরা রাস্তা, প্রথমবার 13,700 ফিট উচ্চতায় অ্যাডভেঞ্চারাস বাঙালির টিমের সাথে একসাথে সেলা পাসে পৌঁছানোর মুহূর্ত, যেখানে হঠাৎ করে আসা বরফঝড়ের মধ্যে দিয়ে -2 ডিগ্রির হাড় কাঁপানো ঠান্ডা আর ভেজা রাস্তার মধ্যে বাইক চালানোর এক স্বপ্ন পূরণের মুহূর্ত। সে এক মায়াবী অভিজ্ঞতা। চলো আজ তোমাদের নিয়ে যাই সেই জায়গায়, সেলা পাস পেরিয়ে তাওয়াংয়ের পথে। আমি অভিষেক, তোমাদের হোস্ট। ওয়েলকাম করছি রাইড উইথ অভিষেকে। দিরাঙের মার্কেট এরিয়া থেকে এখন ব্রেকফাস্টটা করে নিলাম, দুটো করে পরোটা খেলাম আর চা খেলাম। পেটটা ভরা থাকলে একটা দিকে সুবিধা যে একটু এগোনো যাবে। দিরাঙে কিন্তু একটু সকাল পড়ে গেলেই, রোদ উঠলেই কিন্তু ভালো গরম লাগে। সামনে আমাদের জন্য কি ওয়েদার অপেক্ষা করছে সেটা তো জানি না। এখান থেকেই লাইনার ফাইনার সব পরে নিয়েছি, আর বৃষ্টির জন্য যে রেনকোট সব উপরেই রাখা রয়েছে, দরকার পড়লে ওগুলো লাগিয়ে নিতে পারবো। এখন বাজে 8:17, আমাদের পৌঁছাতে ওখানে 10:07 হয়ে যাবে সেলা পাস পৌঁছাতে, যদি কোনো জায়গায় না দাঁড়িয়ে যাই। আমাদের কালকে দিরাং মনেস্ট্রি যাওয়া হয়নি, আমরা একটু দেরিতে বেরিয়েছিলাম, আর দিরাং মনেস্ট্রি আমাদের মিস হয়ে গেছে। ফেরার পথে যদি সম্ভব হয়, যদি এই রাস্তা দিয়ে ফিরি, তাহলে একবার চেষ্টা করবো দেখানোর তোমাদেরকে, নাহলে ওটা অসম্পূর্ণ থেকে যাবে। সেলা পাসের জার্নি শুরুতেই রাস্তার অবস্থা বেহাল, পুরো রাস্তাটা ধুলো কাটা হয়েছে। এবার একটু পরিষ্কার রাস্তা পেলাম, তবে রাস্তাটা বড্ড সরু। তাওয়াং হচ্ছে 134 কিলোমিটার আর সেলা পাস হচ্ছে 57 কিলোমিটার। তার মানে সেলা পাস যেতে যদি 2 ঘন্টা টাইম লাগে, তাওয়াং যেতে আমাদের বিকাল হয়ে যাবে। পুরো ডবল রাস্তা। দিরাং থেকে বেরিয়ে এই নিয়ে 2খানা পেট্রোল পাম্প দেখলাম। 5-6 কিলোমিটারের মধ্যে অনেকগুলো পেট্রোল পাম্প রয়েছে, তাই চিন্তা করার কিছু নেই। এখানে রাস্তা তৈরির কাজ চলছে, পুরো কাদা হয়ে রয়েছে। সামনে কি সুন্দর বাদিক দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। আমরা দিরাঙের ছিলাম, দিরাঙের হাইট হচ্ছে সি লেভেল থেকে 4,700 ফিট মতো অ্যাপ্রক্সিমেটলি। আর এখন যে আমরা সেলা পাস যাচ্ছি সেটা 13,700 ফিট অ্যাপ্রক্সিমেটলি। তার মানে আমরা একেবারে 9,000 ফিট উপরে ক্লাইম্ব করতে চলেছি, আর মাত্র 51 কিলোমিটারের মধ্যে। কি দুর্ধর্ষ লাগছে, একদম নদীর ধার দিয়ে চালানো, এত সুন্দর লাগছে। যত সামনে এগোচ্ছি হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে মনে হলো, যেন 2-4 ফোঁটা বৃষ্টির ড্রপ আমার হেলমেটের মধ্যে আমি দেখতে পাচ্ছি। সামনে এত সুন্দর নদী, আমরা কতক্ষণ বেরিয়েছি আমরা এগুলো দেখতে পারতাম। যত সামনে এগোচ্ছি মনে হচ্ছে যেন বৃষ্টি হওয়ার চান্সেস রয়েছে, আর যদি এই ওয়েদার থাকে উপরে বরফ পাওয়ারও চান্সেস রয়েছে। আর স্নোফল যদি পেয়ে গেলাম, তাহলে তো এর থেকে বাড়তি পাওনা আর কিছু হতে পারে না। সেলা পাস ভিজিট করে ফিরছে। দারুণ রাস্তা, চুম্বেশ্বরী রাস্তা। কি সুন্দর জায়গা, মানে এই সিনারিকে না, আসো তোমরা, আসো, এসে দেখো। আমরা তো একটু একটু ক্লিপ দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা আসো নিজের চোখে দেখো। উপরে একদম মেঘে ভর্তি হয়ে গেছে, প্রত্যেক বাঁকে সৌন্দর্য, প্রতিটা বাঁকে সৌন্দর্য। যত উপরে উঠছি আস্তে আস্তে ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। জাং ওয়াটারফল এখান থেকে 69, তাওয়াং হচ্ছে 107, সেলা টপ হচ্ছে 30 কিলোমিটার। আর এই 30 কিলোমিটার যেতে সময় লাগবে হচ্ছে 57 মিনিট। আমরা রিচ করবো 11টার সময়। আমরা আপাতত অনেকটা অল্টিটিউড গেইন করে ফেলেছি। জায়গাটা দেখেছো, খতরনাক।
বর্ষাকালটা এখানে মজা দেখবে। তো বন্ধুরা, সেলা পাস এখনো 19 কিলোমিটার বাকি, 37 মিনিট মতো লাগবে। একটু আগে দারুণ সুন্দর সূর্যের আলো ছিল, এখন দেখে বুঝতেই পারছো পুরো মেঘ ঢুকে গেছে। ওই দিক দিয়ে কিছু রাইডাররা আসছিল, দেখলাম রেইন জ্যাকেট পরে রয়েছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা সময় পরিমাণ আছে, আর যদি বৃষ্টি হয় তাহলে স্নোফলেরও চান্স আছে। তো দেখি কি হয়, স্নোফলটা পেলে খুব ভালোই লাগবে। কিন্তু এরকম ওয়েদারে কিন্তু সেলা পাসে সেলা লেকটাকে প্রপারলি দেখা যাবে না। যাই হোক, ক্লিন ওয়েদার আশা করেছিলাম, কিন্তু পাহাড়ের ওয়েদার হচ্ছে আনপ্রেডিক্টেবল। পাহাড়ের ওয়েদার বোঝা যায় না। সেলাটা আবার 18 কিলোমিটার, তাওয়াং 95, জং ফলস হচ্ছে 57 কিলোমিটার বাকি। পলিউশন ফ্রি জোন। আমরা যেই জায়গাটা দিয়ে এখন যাচ্ছি সেই জায়গাটাতে বড় করে একটা হোর্ডিং দেখলাম যে এই জায়গাতে কোনো পলিউশন নেই, পলিউশন ফ্রি জোন। অলরেডি আমার হাতগুলো না বরফ হতে শুরু করে দিয়েছে, মানে হাতগুলো সব জমে যাচ্ছে। ইনারটা আনতে ভুলে গেছি, যার জন্য একটু সমস্যা হচ্ছে। দেখি উপরে গিয়ে যদি কিছু গ্লাভস বা জাতীয় ইনার জাতীয় কিছু পেয়ে যাই নিয়ে নেবো। আমরা চলে এসেছি বৈশাখী সেরা ওয়ারিয়ার, 11,246 ফিট। এরপরে হচ্ছে সেরা পাস। এটা হচ্ছে বিজয় দ্বার। তো 11,246 ফিট বৈশাখী থেকে বেরিয়ে এবার আমরা সেলা পাসের দিকে রওনা দিলাম। ভীষণ ঠান্ডা লাগছিল, তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাই জন্য আমরা পুরো রেন লাইনার পরে নিয়েছি। আমাদের এখনও 17 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে সেলা পাসে যেতে গেলে, সময় লাগবে 34 মিনিট। 11:30 নাগাদ আমরা বৈশাখী থেকে রওনা দিয়েছি। উপরে যা আকাশ কালো হয়ে রয়েছে, মানে আমি কি এক্সপেক্ট করবো বুঝতে পারছি না। প্রচণ্ড বৃষ্টি নাকি স্নোফল, জাস্ট দেখো বন্ধুরা, উপরটা পুরো ঢাকা, পুরো ঢাকা। এখানে ওঠার সময় যেরকম ঠান্ডা লাগছিল, এখন কিন্তু অ্যাক্লিমেটাইজ হয়ে যাওয়ায় অতটা ঠান্ডা লাগছে না। শুরুর দিকে একটু শ্বাসেরও কষ্ট হচ্ছিল, হাই পাস বলে তারপর হাঁটাচলা করছিলাম, একবার এদিক যাচ্ছি একবার ওদিক যাচ্ছি। ও তার উপর আরেকটা জিনিস বলি, এই বৈশাখীতে যে ক্যান্টিনটা রয়েছে ওখানে ব্রেড পকোড়াটা কিন্তু তোমরা টেস্ট করো, ফাটাফাটি খেতে। উপরটা দেখতে পাচ্ছ, আমরা এটা দিয়ে যাব, যেরকমভাবে রাস্তাটা উঠছে, কত গাড়ি বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, আমরাও এইভাবেই যাব। বন্ধুরা এখন দেখো চারিদিকে মেঘ ঢুকে গেছে, সামনে কিন্তু খুব কম ভিজিবিলিটি, আর আমরা মেঘের মধ্যে দিয়ে চালাচ্ছি। সেলা পাস আর 12 কিলোমিটার রয়ে গেছে, আর সময় লাগবে 26 মিনিট। বাঁদিকে ভয়ঙ্কর একটা খাদ, আর ডান দিকে হচ্ছে খড়খড়ে পাহাড়। আমরা এখন 12,000 ফুটেরও উপর থেকে চলছি। সেলা পাস 11 কিলোমিটার, যশবন্তগড় 25 কিলোমিটার, সেনা টানেল হচ্ছে 7 কিলোমিটার, তাওয়াং হচ্ছে 21, আর জাংফল হচ্ছে 43 কিলোমিটার। হ্যাঁ, সেলা পাস। সেলা পাসে সব বাইকার্সরা একসাথে যাওয়ার ভিউটাই আলাদা, বিউটিটাই আলাদা। একলা একলা যাওয়ার আর একটা গ্রুপ একসাথে, আগেই বলে দিই গ্রুপের আমি মেম্বার নই, কিন্তু পথ চলতে যখন একসাথে অনেক বাইকার এক জায়গায় হয়, এটা একটা কমিউনিটি বিল্ড আপ হয়। তো সেখানে দাঁড়িয়ে গ্রুপের মেম্বার নই, আবার মেম্বারও। আর সত্যি 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 এরকম রাইড করতে পারবো 2 মাস আগেও ভাবতে পারিনি। বাট 2 মাস কেন, 15 দিন আগেও আমি কনফার্ম ছিলাম না যে আমি এই রাইডটা করতে পারবো। এই দেখো একটা সুন্দর ক্লিপ হ্যাঙ্গার, পরে প্রচুর মেঘ আর মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। দেখো
ওই একটা চূড়া একা দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে, সোজা লম্বা হয়ে। বেশ সাহস। রাস্তাগুলো দেখো জাস্ট, দেখো বন্ধুরা কিভাবে মেঘগুলো উপরের দিকে যাচ্ছে, আর আমরা কোন রাস্তা থেকে কোন রাস্তায় এসে গেছি। একদম ভয়ঙ্কর, মানে সোজা সোজা পাহাড়, আর তার সঙ্গে রাস্তা দেখো। ওফ, এইটাই তো চেয়েছিলাম, এটাই তো অ্যাডভেঞ্চার। দেখো জায়গাটা কিরকম লাগছে, পুরো মেঘে ঢেকে গেছে, সামনের বাইককে আবছা আবছা দেখা যাচ্ছে। ফার্স্ট গিয়ার ছেড়ে সেকেন্ড গিয়ারে যাওয়া যাচ্ছে না, এত হাই অল্টিটিউড। এই সেকেন্ড গিয়ার সবাই দিলাম। তো বন্ধুরা পুরো দেখো ভিডিওগুলো, সব কটা ভিডিও কিন্তু অবশ্যই দেখো, আর কি ভালো লাগলো কি মন্দ লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সেলা আর 5 কিলোমিটার, মানে কোন জায়গায় ভিডিও করবো আর কোথায় করবো না। মেঘগুলো উপরের দিকে উঠছে দেখো, একদিকে রোদ সূর্যের দেখা, আরেক দিক দিয়ে মেঘ উঠছে। একটা টার্ন নিলে একটু সূর্য দেখা যাচ্ছে, একটা টার্ন নিলে আবার মেঘ। আমরা বরফে রাইড করা শুরু করে দিয়েছি। আমাদের এই ডান পাশে এই সব জায়গাগুলোতে বরফ ভর্তি, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, একটু একটু বরফ বাদ দিয়ে। ওফ, এই তো শুরু। এই বরফগুলো অনেকক্ষণের জমা, কিন্তু বরফ স্টার্ট হয়ে গেছে। বরফ বেশি নেই, একটু একটু করে রাস্তার কর্নারে কর্নারে রয়েছে, যেখানে জল জমেছিল সেসব জায়গাগুলোতে। যত উঠবো হয়তো বাড়বে। এই জায়গাতে ভালো স্টিপ আছে, জাস্ট দেখো। এখানে রেস্ট ছেড়ে দিলে ওঠাটা খুব টাফ, আর চারদিকে গুড়ি গুড়ি নুড়ি পাথর, এগুলোতে টায়ার পড়লে কিন্তু ছিটকে যাবে। সেলা পাস আর 1.6 কিলোমিটার বাকি, আর হিসাব বলছে 4 মিনিট 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। আর বেশি দূর নাই, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। তো বন্ধুরা এখানে ঠান্ডা আছে, কিন্তু বরফ সেই অর্থে নেই। একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে দুঃখ যে বরফ দেখতে পাচ্ছি না সেইভাবে, খুব কম, আশেপাশে একটু আধটু। কিন্তু অন্য দিক দিয়ে দেখতে গেলে গাড়ি চালানোটা ইজি হচ্ছে বরফটা কম থাকায়। উপরে উপরে একটু আধটু আছে, এই সব জায়গায় একটু আধটু আছে। ওই দেখা যাচ্ছে সেলাবাসের গেট। আমরা সেলাবাস পৌঁছে গেছি। তাও 78 কিলোমিটার, সেলা 1 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু 1 কিলোমিটার নয়। উই হ্যাভ অ্যাচিভড সেলা পাস। 5 দিন ধরে লড়াই করে 6 নম্বর দিনে এসে আজ আমরা সেলা পাসে পৌঁছালাম। উফ, এই হচ্ছে সেই সেলা গেট, আর আমরা পৌঁছালাম সেলা পাসে। তো আমরা সেলা পাসে চলে এসেছি। আমার লাইফের ফার্স্ট টাইম আমি একটা হাইস্ট পাস অ্যাচিভ করেছি। আর এখানে আলো আর মেঘের খেলা চলছে, আর তার মধ্যে স্নোফল স্টার্ট হয়ে গেছে একটু একটু করে। এটা হচ্ছে সেলা গেট। এই যে ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে। এখানে আছে একটা কফি শপ, চলো এখানে গিয়ে কফি টফি খাওয়া যাক। স্নোফল হচ্ছে ভালোই, একটু ঘন হতে হবে স্নোফলটা, সাদা হয়ে যাবে, একটু কঠিন হবে রাইডটা, হতেও পারে, অস্বাভাবিক নয়। সেলা পাসে আমরা সেইভাবে কিছু বরফ পাইনি, একটু আধটু স্নোফল হয়েছিল। এখানে একটু বরফ রয়েছে, আর সামনে এদিকে কিছু বরফ রয়েছে। আমরা সামনে এগোবো, সেলা লেকটা দেখবো, সেখানে হতে পারে একটু বরফ টরফ পেতে পারি। সবাই রেডি হচ্ছে এবার তাওয়াং পৌঁছানোর জন্য। আমি ভাবলাম একটু সেলা লেকটা সামনে থেকে দেখে আসি, কারণ একবার এখান থেকে বেরিয়ে গেলে আর দাঁড়িয়ে দেখাটা সম্ভব হবে না, সেই জন্য 2-4টে ফটো তুলে নেব। তো বন্ধুরা এই হচ্ছে সেলা লেক, এই হচ্ছে সেলা লেকের বিউটি।
জাস্ট দেখো কি ভীষণ সুন্দর জায়গাটা, চারিদিকে পাহাড়ে ঘেরা এই লেক। আমরা একদম সেলার সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে লেখা রয়েছে 13,700 ফিট সেলা লেক, সেলা পাস। সেলা লেকের নামকরণের পিছনে একটা সুন্দর এবং দুঃখময় গল্প আছে। 4th কুমায়ুন রেজিমেন্টের রাইফেলম্যান ছিলেন যশবন্ত সিং রাওয়াত। 1962 সালের ভারত চীন যুদ্ধের সময় তিনি 72 ঘন্টা একাই লড়াই চালিয়ে গিয়েছিলেন চীনা সেনার বিরুদ্ধে। সেই সময় তাকে সাহায্য করেছিল স্থানীয় মনপা 2 বোন সেলা আর নুরা। সেই সেলার নামেই এই জায়গার নাম হয়েছে সেলা পাস, সেলা লেক আর সেলা টানেল। আর নুরার নামেই রাখা হয়েছে নুরানাং ফলসের নাম। ও সব স্বপ্ন সফল। সামনে দেখতেই পাচ্ছ কত জোর স্নোফল হচ্ছে। প্রথম স্নোফল, ফার্স্ট টাইম পাচ্ছি। প্রথমের মজাটাই আলাদা। ও চাইছিলাম। জোর এসে গেছে, এত জোর বৃষ্টি এসছে। এই সামনে সেলা পাঁচটা অবধি যাবো, গিয়ে আমি ঢুকিয়ে রাখবো ক্যামেরা, রিস্ক না যাবে না। বেরিয়ে গেছে সবাই, হেলমেট খোলা রাখা যাচ্ছে না, ভিতরে বরফ ঢুকে যাচ্ছে। এ দেখো হাত দেখাচ্ছি, বরফগুলো পড়ছে দেখো। ধরো সেলাপাস থেকে অলমোস্ট 20 কিলোমিটার মতো নিচে নেমে এসেছি, কিন্তু ভয়ঙ্কর সিচুয়েশান ছিল, তাই জন্য গোপ্রো বন্ধ করে দিতে হয়েছিল। প্রচণ্ড জোরে বরফ পড়ছিল, হেলমেটের উপর থেকে না শুধু বরফ ছিল, বরফ, কিছু দেখা যাচ্ছিল না। এখন এই জায়গাগুলো দেখলেই বুঝতে পারবে যে এটা একদম ফ্রেশ স্নো পড়েছে, একদম ফ্রেশ। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমরা সব ভিজে গেছি। এদিকে আমাদের একজনের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, ও ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। এত ঠান্ডা, হাত ফাত সব জমে যাচ্ছিল। চলো এখান থেকে তাওয়াং অলমোস্ট 50-60 কিলোমিটার মতো হবে। এমনি সব ঠিক আছে, আমরা এতজন আছি, সব ঠিক হয়ে যাবে। স্নোফলটা কমেছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, হাত পুরো কাঁপছে। একটু আগে না হাত মানে কিছু ফিল করতে পারছিলাম না। ওয়েদারটা আপাতত ক্লিয়ার হয়েছে, সূর্যের আলো দেখা গেছে, তাই একটু মানে সব কিছু একটু নর্মাল হচ্ছে বলে মনে হচ্ছে আর কি। সেলাবাস থেকে নামাটা প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে গেছিলো, হেলমেটের মধ্যে বরফ জমে গেছিলো, কিছু দেখা যাচ্ছিল না, যা তা লেভেল ছিল। তার সঙ্গে আঙুলগুলো মনে হচ্ছিলো যেন ডগাগুলো এক্ষুনি ফেটে যাবে, জাস্ট রক্তটা বেরোলো বলে। জ্বালা করছে, হ্যাঁ আঙুলগুলো মনে হচ্ছে এক্ষুনি বাস্ট হয়ে যাবে। গরম করে ইঞ্জিনে হাত দিয়ে দিচ্ছে, কিছু হচ্ছে না। আমি চলতে চলতে হাত দিচ্ছি, উপর থেকে নামছি, ব্রেক মারছি, ফিল করতে পারছি না। উফ, জায়গাটা যতটা সুন্দর লাগছে ততটাই ডেঞ্জারাস। স্নোফল কমেছে আর আমরা কিছুটা পথ এগিয়ে গেছি। কপালটা ভালো, ভিজিবিলিটিটা ক্লিয়ার হয়েছে, নাহলে একটু আগে যা সিচুয়েশন ছিল, মানে হেলমেট পুরো বরফে ভর্তি, যে বরফ দেখতে এসছে সে বরফই বিপদ হয়ে গেছিল, কিছু দেখা যাচ্ছে না। জাং হচ্ছে 25 কিলোমিটার, তাওয়াং এখনও 63 কিলোমিটার, তো সময় লাগবে, এখনও ঘন্টা 2-1 সময় লাগবে। ওয়েদারটা আবার ভয়ঙ্কর খারাপ হচ্ছে, আবার বোধহয় ক্যামেরাটা ঢুকিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ কিছু জিনিস ডিস্ট্রয় করে তো কোনো লাভ নেই, এখনও পুরো ট্রিপ বাকি রয়েছে। হ্যাঁ একটা সাইডে দাঁড়াবো, ওই ঝর্ণাটা আছে, ওই ঝর্ণা দাঁড়িয়ে যাবো। হ্যাঁ বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, সামনে খুব সুন্দর একটা ঝর্ণা রয়েছে, সামনে দাঁড়িয়ে যাই, কারণ না দাঁড়ালেই নয়, টার্নের মুখে দাঁড়িয়ে লাভ নেই। এমন জায়গায় ঝর্ণাগুলো রয়েছে না, দেখাও যাবে না। দুর্ধর্ষ ঝর্ণা, কিন্তু এটা দেখলে হবে না, আমাকে আমার ক্যামেরা আমার ভিতরে ঢোকাতেই হবে।
আজকের এই জার্নিটা ছিল একেবারে জীবনের মতো, কখনো রুক্ষ, কখনো মায়াবী, কখনো আবার একেবারে ঠান্ডায় জমে যাওয়ার মতো। 13,700 ফিটে পৌঁছানোর আনন্দ, বরফঝড়ের মধ্যে দিয়ে বাইক চালানোর সেই রোমাঞ্চ, কিন্তু সত্যি বলছি হাত, গিয়ার, ক্যামেরা কিছুই ঠিকমতো ব্যবহার করার অবস্থা ছিল না। পুরোপুরি ভিজে গিয়েছিলাম। ক্যামেরা বের করাটাও আর সম্ভব হয়নি। কোনোভাবে বিকালের আলোয় হোটেলে পৌঁছানোটাই ছিল আজকের সবচেয়ে বড় রিলিফ। বন্ধুরা, যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্টে জানিও তোমার প্রিয় মুহূর্তটা কি। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ করে নিও, কারণ সামনে আসছে এই ট্রিপের আরও অনেক রোমাঞ্চকর পর্ব। পরের পর্বে দেখা হবে তাওয়াং শহরের গল্প নিয়ে, নতুন জায়গা, নতুন মানুষ আর নতুন অভিজ্ঞতা নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থেকো, নিরাপদে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।